ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাই আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। আমরা প্রথম স্কন্ধে নবম অধ্যায়ে আছি। অধ্যায়ের শিরোনাম ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এই অধ্যায়ের 24 নম্বর শ্লোক পর্যন্ত। তো আমরা 1 থেকে 11 পর্যন্ত এখানে আমরা আলোচনা করেছি। ভীষ্মদেব তার সাজসজ্জায় সম্মিলিত সকলকে স্বাগত জানালেন। হুম। পাণ্ডবরা, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, মুনি ঋষিরা, দেবর্ষি, তাই না, ব্রাহ্মণ, রাজাগণ, যারা এসেছিল সকলকে স্থান কাল অনুসারে ভীষ্মদেব স্বাগত জানিয়েছেন। ঠিক আছে। এবং বিশেষ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানান। আর তারপরে 12 থেকে 17 পর্যন্ত আমরা দেখেছি ভীষ্মদেব পাণ্ডবদের সান্ত্বনা প্রদান করছেন। হুম। এবং উৎসাহ দিয়েছেন যে কত কষ্টের মধ্যে দিয়ে তোমরা আসলে তোমাদের এই জীবন অতিবাহিত করেছো। বিশেষ করে কুন্তী দেবীর যে দুঃখ কষ্ট সেটি ছিল অবর্ণনীয়। তা আমি মনে করি তোমাদের এই যে দুঃখ দুর্দশার কারণটা কি, সেটা হচ্ছে অনিবার্য কাল। অনিবার্য কালের প্রভাবেই এটি সম্ভব হয়েছে। তো কাল কিভাবে ভগবানের ভক্তদেরকে প্রভাবিত করতে পারে? তো বিষ্ণুদেব বলছেন প্রকৃতপক্ষে এটি কাল নয়, এটি হচ্ছে ভগবানের অচিন্ত্য পরিকল্পনা। ঠিক আছে। এবং প্রত্যেকটা জীব ভগবানের পরিকল্পনাকে তিনি আসলে রুখতে পারে না, তাকে স্বীকার করে নিতেই হয়। ঠিক আছে। তারপরে বিষ্ণুদেব 18 থেকে 24 পর্যন্ত এখানে বর্ণনা করছেন, ভগবান হিসেবে শ্রীকৃষ্ণের মহিমা জ্ঞাপন করছেন। ঠিক আছে। তো প্রথমেই বলছেন যে ভগবান অচিন্তনীয়। কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত মহাজনেরাই ভগবানকে বুঝতে পারেন। আর তারপরে 21 থেকে 23 পর্যন্ত এই অংশে ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের যে নিষ্কলুষ গুণাবলী রয়েছে এবং ভক্তিযোগ কিভাবে ভগবান এবং ভগবানের গুণাবলীকে প্রকাশ করেন। ঠিক আছে। এবং তিনি তার ভক্তকে মুক্তি দান করেন, সেগুলো আলোচনা করছেন। এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমার দেহত্যাগের সময় তিনি যেন প্রতীক্ষা করেন। তো এই পর্যন্ত শ্রবণ করার পর মহারাজ যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন যে ভীষ্মদেব আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবেন না। ঠিক আছে। তাই যেহেতু তার শোক এখনো দূর হয়নি, এজন্য তিনি রাষ্ট্রপালন এবং সামগ্রিক বিষয়ে ভীষ্মদেবকে যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। ঠিক আছে। আর তার উত্তর এই 25 থেকে 28 পর্যন্ত ভীষ্মদেব প্রদান করবেন। তো তারপরে 29 থেকে 43 বিষ্ণুদেব যখন দেখলেন যে উত্তরায়ণের সময় এসেছেন, তখন তিনি তার চূড়ান্ত মুহূর্তের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং কিভাবে ভগবানের প্রতি তার মন নিবিষ্ট করে তিনি দেহত্যাগ করছেন এবং কিভাবে একজন ভক্তের দেহত্যাগ করা উচিত। ঠিক আছে। তার নানান ধরনের দায়িত্বকে দূরে সরিয়ে রেখে সেই শিক্ষাটি এই জগতে বিষ্ণুদেব এই 29 থেকে 43 পর্যন্ত এই শ্লোকের মধ্যে প্রদান করেছেন। এবং সর্বোপরি 44 থেকে 49 পর্যন্ত ভীষ্মদেবের যে তার যে ভগবদ্ধাম যাত্রা। তো ভীষ্মদেব যখন ভগবদ্ধামে গমন করছেন তখন দেবতাদের উল্লাস আমরা সেখানে দেখেছি, দেবতারা পুষ্পবৃষ্টি করেছেন এবং যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন। যদিও একজন ভক্ত হিসেবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো দরকার নাই। তো ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করে ভীষ্মদেবের মহিমা কীর্তন করে তারা তাদের স্বস্থানে গমন করেন। এবং যুধিষ্ঠির মহারাজ এই অন্ত্যেষ্টিক্রিয়ার পর তিনি তার রাজ্যে ফিরে আসেন এবং তার জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র এবং তাতপত্নী গান্ধারীকে সান্ত্বনা প্রদান করেন এবং পূর্ববর্তী তাদের যে বংশের পরম্পরা ধারায় তিনি রাজ্য পরিচালনা করতে থাকেন। তো এই মূলত এই অধ্যায়ের আহ, আমরা সারাংশ দেখলাম। তো বিস্তারিতভাবে আজকে আমরা 25 থেকে 49 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো প্রথমে
যে সেকশনটা আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত, যেখানে রাষ্ট্র পালনের উপর যুধিষ্ঠির মহারাজকে প্রদত্ত নির্দেশনাবলী সম্পর্কে খুবই সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মহাভারতের শান্তি পর্বের 60তম অধ্যায় থেকে প্রায় 100-রও উপর এই রাজ্য পালন এবং বিভিন্ন ধর্ম বিষয়ে যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব উপদেশ প্রদান করছেন। ঠিক আছে, বিশদ আলোচনা করা আছে, এবং ওই আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো, বা সে আমরা যদি মহাভারতের এই অংশটা পড়ি, তাহলে আমরা এই যে টোটাল রাষ্ট্র পালনের উপরে যুধিষ্ঠির মহারাজকে যে যে নির্দেশনাবলী ভীষ্মদেব প্রদান করছে, সেটা আমরা পূর্ণাঙ্গ রূপে একটা ধারণা পেতে পারি। তো এখানে খুব সংক্ষেপে, ঠিক আছে, যেহেতু ভাগবত, ভাগবতে কেন সংক্ষেপে প্রদান করছে, কারণ এখানে এই অন্য অন্য যে ধর্মগুলো আছে সেই ধর্মের প্রাধান্য এখানে নাই, তাই না? কারণ ব্যাসদেব যখন লিপিবদ্ধ করছেন যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এগুলো মানুষকে কি করে ভোগ প্রবৃত্তিতে নিযুক্ত করেন, তা অন্য অন্য অনেক গ্রন্থে তিনি এর বিশদ বর্ণনা করছেন। তাই ভাগবতে যেখানে এই সমস্ত বিষয় রয়েছে, সেখানে সেগুলো বিষয়কে তিনি খুব সংক্ষেপে বর্ণনা করে যে ভগবানের প্রতি ভক্তি, এই মুখ্য বিষয়টাকে বিশদভাবে বর্ণনা করছেন। ঠিক আছে, তো আমরা দেখব। তো প্রথমে আমাদের 25 নম্বর শ্লোক। ঠিক আছে, তো সুত গোস্বামী বলছেন, সুত উবাচ যুধিষ্ঠির তদা কর্ণ শয়নম শরপঞ্জরে আপৃচ্ছৎ বিবিধ ধর্মান ঋষিণাম চ অনুসৃতাম। হরে কৃষ্ণ। সুত গোস্বামী বললেন, ভীষ্মদেবের সেই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে শরশয্যাশায়ী ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্মাদির অত্যাবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। হুম, তো এখানে যে 24 নম্বর শ্লোকে যেটি বলা হচ্ছে, ঠিক আছে, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, ঠিক আছে, বিষ্ণুদেব, যে সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবৎ ইদম হিনমি হোম, যে যতক্ষণ না পর্যন্ত আমি আমার এই নশ্বর দেহ ত্যাগ করি, ততক্ষণ পর্যন্ত ভগবান যেন আমার নয়ন পথের সামনে থাকেন। ঠিক আছে, মানে প্রতীক্ষা করেন। তো এই কথা শ্রবণ করার পর যুধিষ্ঠির মহারাজ তিনি চিন্তা করছেন যে বিষ্ণুদেব হয়তো আর বেশিক্ষণ থাকবেন না। তাই তিনি যে জন্য এসেছেন বিষ্ণুদেবের কাছে, যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে অনুপ্রেরণা প্রদান করছেন যে একমাত্র ভীষ্মদেবই পারেন তার এই শোক দূর করার জন্য। ঠিক আছে, তাই তিনি এখানে বলছেন যুধিষ্ঠির তদাকর্ণ, যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করছেন ভীষ্মদেবের এই শেষ কথাটি, যে 24 নম্বর শ্লোকে আমরা বললাম, শয়নম সর পঞ্জরে, তিনি যে শয্যায় শায়িত আছেন, আপৃচ্ছ বিবিধ ধর্মান, তিনি তার কাছে বিভিন্ন ধরনের ধর্ম সম্পর্কে শ্রবণ করছেন। ঋষি নাম চ অনুসৃতম। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের যে সমস্ত মুনি ঋষিরা ছিল, ঠিক আছে, তাদের সামনে, ঠিক আছে, তো তো ভীষ্মদেব মুনি ঋষিদের কাছে কেন প্রশ্ন করেননি? ঠিক আছে, ভীষ্মদেবের কাছে প্রশ্ন জিজ্ঞেস করার কারণটা কি মুনি ঋষিদের বাদ দিয়ে? কারণ ভগবান এখানে ভীষ্মদেবের মহিমা কীর্তন করতে চাচ্ছেন, যে অন্য অন্য যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন তারা জ্ঞানী, কিন্তু ভীষ্মদেব যদিও তিনি একজন ক্ষত্রিয়, মুনি ঋষিরা ব্রাহ্মণ হয়, তো ক্ষত্রিয়রা ব্রাহ্মণ থেকে কিন্তু একটু একটু নিচের ধাপে থাকেন। ঠিক আছে, তবুও তিনি দেখা যাচ্ছে কি যে অন্যান্য মুনি ঋষির থেকে শ্রেষ্ঠকে এখানে ভীষ্মদেবকে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক আছে, তো ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে অনুপ্রাণিত করেছিলেন তিনি যেন ধর্মতত্ত্ব সম্বন্ধে তাকে প্রশ্ন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বহু মহর্ষিদের উপস্থিতিতে যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেবের কাছে প্রশ্ন করার জন্য অনুপ্রাণিত করার মাধ্যমে বুঝিয়েছিলেন যে ভীষ্মদেবের মতো মহান ভগবত ভক্ত আপাত দৃষ্টিতে একজন বৈশেষিক মানুষের মতো জীবনযাপন করলেও
মহর্ষিদের থেকে, এমনকি ব্যাসদেবের থেকেও শ্রেষ্ঠ। ঠিক আছে, এটা ভগবান প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, ছিল প্রভুপাদ তাৎপর্যের প্রথম অংশে বর্ণনা করছেন। ঠিক আছে। তো আর একটি বিষয় শিল প্রভুপাদ বলছেন যে ভগবান প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে ভীষ্মদেব যদিও শরশয্যায় ছিলেন, ঠিক আছে, তো অনেক সময় অনেক কষ্টে থাকলে আমরা কিন্তু আমাদের যে চেতনা বা যেটা হচ্ছে প্রপার কনসাসনেস, ঠিক আছে, সেটা কিন্তু হারিয়ে ফেলি। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যদি কেউ অসুস্থ হয়, যদি কিছু বলি না না আমি এখন আর কিছু বলতে পারবো না, বা আমি এই কাজটি ভালোভাবে করতে পারবো না, কারণ আমার শরীরের অসুস্থতার কারণে আমার মন বুদ্ধিতে তার প্রভাব পড়েছে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত বিষ্ণুদেব কিন্তু এরকম বিষম পরিস্থিতির মধ্যে এই জ্ঞানগর্ভ, ঠিক আছে, আলোচনা তিনি করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তিনি কেন আহ ভীষ্মদেবের কাছে প্রশ্ন করছেন, কারণ তার আর কোনো অপশন ছিল না, আর কোনো উপায় ছিল না। ঠিক আছে। তাই সাধারণ দৃষ্টিতে, ঠিক আছে, এই রকম পরিস্থিতির মাঝে অনেক সময় হয় না, কেউ যদি অসুস্থ হয় তখন আমরা বলি না যে না 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 উনি অসুস্থ, ওনাকে বিরক্ত করা যাবে না। আর তাকে মোটামুটি 100টি অধ্যায় মহাভারতে, তার মানে কতগুলো প্রশ্ন করছেন। ঠিক আছে। আমার বলছে কি যে আসলে মানে যুধিষ্ঠির মহারাজের আর কোনো যেহেতু উপায় ছিল না, যেহেতু বিষ্ণুদেব থাকবেন না, তাই এ সমস্ত কঠিন পরিস্থিতির মাঝেও তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেন। ঠিক আছে। আর শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন সে সবই হয়েছিল মহান চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থাপনায়, যিনি সর্বদাই তার ভক্তের মহিমা স্থাপন করতে চান। শিল প্রভুপাদ একটি উদাহরণ দিচ্ছেন, পিতা চান যে তার পুত্র যেন তার থেকেও অধিক খ্যাতি লাভ করুক। ঠিক আছে। তাই যদিও এখানে ভগবান রয়েছেন, তবুও ভগবান কি করছেন, ভীষ্মদেব, ভীষ্মদেবও ভগবানের পুত্র, যদি ভগবান বলছেন অহম বীর্যপ্রদ পিতা, আমি সকলের পিতা, তাই তিনি নিজে থাকতেও তিনি জ্ঞান প্রদান করেননি, ভীষ্মদেবের মুখ দিয়ে এই তত্ত্ব কথাগুলি তিনি প্রদান করছেন। তাই ভগবান সর্বদাই চান তার ভক্তের মহিমা এই জগতে প্রতিষ্ঠিত হোক। তো তো এই লীলা থেকে আমরা এখান থেকে দেখলাম, তারপরে আরো অনেক ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে এরকম অনেক ঘটনা আছে। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ মানে সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করতে পারতেন, তবুও তিনি অর্জুনকে মানে যুদ্ধের নায়ক বানিয়েছেন, তাই না? তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু চাইলে সারা বিশ্বে হরিনাম প্রচার করতে পারতেন, কিন্তু তিনি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে কি করছেন, এই কৃতিত্ব প্রদান করছেন। ঠিক আছে। তাই এটি হচ্ছে ভগবানের স্বভাব, যে তার ভক্তকে সবসময় কি করেন, তিনি উচ্চ পদে, এমনকি তার থেকে উচ্চ পদে রাখতে পছন্দ করেন। ঠিক আছে। তো ঠিক আছে, পরের শ্লোক আমরা পড়বো। পুরুষ স্বভাব বিহিতান যথা বর্ণম যথাশ্রমম বৈরাগ্য রাগ উপাদিভ্যাম অস্নাত উভয় লক্ষণম। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিৎসায় ভীষ্মদেব প্রথম মানুষের জীবনের স্বভাব ও যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ এবং আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃত করলেন। তারপর তিনি যথাক্রমে দুই শ্রেণীবিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া এবং আসক্তির অন্তঃক্রিয়া বর্ণনা করলেন। হুম। তো এখানে বলছেন যে পুরুষ ও স্বভাব ও বিহিতান, স্বভাব মানে কি, প্রকৃতির 3 গুণ। তো আমরা জানি যে এই জগতে চতুর্বর্ণ এবং চতুর আশ্রম ব্যবস্থা ভগবান প্রতিষ্ঠিত করছেন কিসের দ্বারা, 3টি গুণ দ্বারা। তো এই 3টি গুণকে এখানে বলছে কি যে স্বভাব ও অভিহিতান, মানে গুণের দ্বারা। ঠিক আছে। তো ছিল প্রভুপাদ তাৎপর্য বিশদভাবে এখানে এই যে একজন প্রথমে বর্ণনা করছেন যে আসলে একজন সভ্য ব্যক্তির, ঠিক আছে, কি কি গুণাবলী থাকা উচিত, কোন কোন গুণাবলী একজন ব্যক্তিকে পশু থেকে আলাদা করে, একজন মানুষকে পশু থেকে আলাদা করে, কি কি। তো শিল প্রভুপাদ এখানে 9টি পয়েন্ট এখানে মহাভারত থেকে বর্ণনা করছেন। ঠিক আছে। যেমন ক্রোধ না করা, মিথ্যা কথা না বলা, আপনারা পড়বেন এটি। তো এগুলো হচ্ছে জেনারেল। ঠিক আছে। এটি এই 9টি গুণ
সমাজের সমস্ত বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এমন না যে শুধুমাত্র আহ, উম, ক্রোধ করা এটা হচ্ছে ব্রাহ্মণের গুণ, বা মিথ্যা কথা বলবে শুধুমাত্র বলবে না হচ্ছে ব্রাহ্মণ, আর বাকি বর্ণেরা হচ্ছে মিথ্যা কথা বলতে পারে, এমন নয়। সকলের জন্য হচ্ছে ই রয়েছে, প্রযোজ্য। ঠিক আছে, কিন্তু তারপরে আবার অন্য অন্য যে বর্ণের গুণাবলী সম্পর্কে, বিশেষ করে এই যে অধ্যায়ের যে বাকি সেকশনটা রয়েছে, শিল প্রভুপাদ এত চমৎকার তাৎপর্য প্রদান করছেন যে যে কেউ যদি অধ্যয়ন করে, ঠিক আছে, সে এই বিষয়গুলো ক্লিয়ার তো হবেই। আরো উপরন্তু যে মানে এই যে তাৎপর্য থেকে অনেক কিছু আমাদের জানার আছে, নিজেদের জীবন পালন করার আছে। তাই এগুলো আমাদের অধ্যয়ন করতে হবে। সব তো এখানে বর্ণনা করা যাবে না। যেমন শিল প্রভুপাদ বলছেন ব্রাহ্মণের সব থেকে বড় গুণ কোনটি, সেটা হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ব্রাহ্মণ যদি বিবাহ করতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে তিনি বিবাহ করলেও তিনি কি তার যে মানে ইন্দ্রিয়ের বেগ সেটি হবে সুনিয়ন্ত্রিত। ঠিক আছে, পশুর মতন তিনি হচ্ছে কামাচারে প্রবর্তিত হতে পারেন না। ঠিক আছে, তারপরে তার গুণ রয়েছে কি বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবেন, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করবেন। কিন্তু তিনি শুধুমাত্র অধ্যয়ন করলে হবে না, তাকে এই সমস্ত জিনিসগুলো পালন করতে হবে। ছিল প্রভুপাদ বলছেন, যিনি মানে ধূমপান করছেন বা মদ পান করছেন, তিনি কি অপরকে বলতে পারবেন যে ধূমপান করা যাবে না, মদ পান করা যাবে না? ঠিক আছে, মদ্যপান করা যাবে না? না। ঠিক আছে, তারপরে ছিল প্রভুপাদ এখানে ক্ষত্রিয়ের গুণাবলী সম্পর্কে বলছেন। ক্ষত্রিয়দের এখানে প্রধান গুণ হিসেবে তিনি বলছেন দান করা। ঠিক আছে, এবং তার যে রাষ্ট্র শাসন করার যোগ্যতা, ঠিক আছে, তার মধ্যে শাস্ত্র জ্ঞান থাকতে পারে। ঠিক আছে, রাজ্য পরিচালনার জন্য তাকে মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, অন্যান্য বিভিন্ন শাস্ত্র থেকে তিনি করতে পারেন। কিন্তু শাস্ত্রীয় শিক্ষা দান করা কিন্তু তার এখানে মেইন বিজনেস না। ঠিক আছে, তিনি সামরিক শিক্ষায় শিক্ষিত হবেন। ঠিক আছে, তো কিভাবে বর্তমান সময়ে যে রাজতন্ত্র বা গণতন্ত্র চলছে তার যে এই রয়েছে ফল্ট গুলো ছিল, প্রভুপাদ এখানে তুলে ধরছেন, কয়েকটি জায়গায় এখানে আছে তাৎপর্য। তারপরে বৈশ্য সম্প্রদায়ের কাজ কি, এখানে গাভীদের রক্ষা করা বা কৃষিকাজ করা। ঠিক আছে, তারপরে শূদ্রদের কাজ কি, এই তিন বর্ণের সেবা করা। হুম। তো তারপরে ছিল প্রভুপাদ ব্রহ্মচারীর গুণ কি, এবং কিভাবে আসলে সমাজের শুরুতে একজন ব্যক্তি 5 বছর বয়সে থেকে গুরুকুলে প্রদান করা হয়, এবং 25 বছর পর্যন্ত তিনি গুরুকুলের আনুগত্যে থাকেন, এবং গুরুকুলে তিনি থেকে গুরুদেবের সেবা করেন এবং ব্রহ্মচর্যের শিক্ষা লাভ করেন। তারপরে যে সমস্ত ব্যক্তি তারা এভাবে ব্রহ্মচর্য ধারণ করতে পারেন, তারা সরাসরি সেখান থেকে সন্ন্যাস গ্রহণ করতে পারেন। কিন্তু যারা নিজেদেরকে একটু দুর্বল মনে করেন, তারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। তো বর্তমানের সময় ছিল প্রবাদ বলছেন এই ধরনের শিক্ষা কিন্তু কাউকে প্রদান করা হয় না। ঠিক আছে, তো তারপরে একটি বিষয় এখানে ছিল যে শ্লোকের দ্বিতীয় লাইনে, ঠিক আছে, তো বৈরাগ্য রাগ উপাধিভ্যাম। ঠিক আছে, তো বৈরাগ্য কারা যাজন করে, যে ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আর রাগ, রাগ মানে কি আসক্তি। গৃহস্থরা একটি আসক্তি তাদের থাকতে পারে নিয়ন্ত্রিত, কিন্তু অনিয়ন্ত্রিত আসক্তি থাকতে পারে না। ছিল প্রভুপাদ বলছেন একজন ব্যক্তি গৃহস্থ জীবনে যেতে পারবেন। ঠিক আছে, তার সীমিত আসক্তি তিনি সেখানে বজায় রাখতে পারবেন, কিন্তু যথাসময়ে তার সমস্ত আসক্তি পরিত্যাগ করে তাকে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার মতো কোয়ালিটি থাকতে হবে। তাহলে তিনি গৃহস্থ আশ্রমে গিয়ে এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ঠিক আছে, তো এইভাবে খুব সুন্দরভাবে তাৎপর্য সুন্দরভাবে শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে চতুর্বর্ণ এবং চতুর আশ্রমের গুণাবলী সম্পর্কে। পরের শ্লোক, দান ধর্মান রাজো ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাস ব্যাস যোগত। হরে কৃষ্ণ। তারপর তিনি বিভাগ অনুসারে দান ধর্ম, রাজধর্ম এবং মোক্ষ ধর্ম সমূহ ব্যাখ্যা করলেন।
তারপর তিনি স্ত্রীলোক এবং ভক্তদের কর্তব্য কর্মাদি সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুভাবেই বর্ণনা করলেন। হুম। তো প্রথমেই বলছে দান ও ধর্মান, ঠিক আছে। তো কিভাবে দান করতে হয়, তো দান করবে কারা? তো শিল প্রভুপাদ বলছেন দান করবে হচ্ছে গৃহস্থরা। তারা যে উপার্জন করবে তার 50%, ঠিক আছে। আমরা কিন্তু অনেক জায়গায় এটি পেয়েছি যে 50% ভগবানের সেবার উদ্দেশ্যে দান করা উচিত, ঠিক আছে। তো আমরা অনেক জায়গায় দেখি যারা বিশেষ করে এই ফিলোসফিটা অন্তত ধারণ করে, আমি আহ, যে সমস্ত সম্পত্তি হচ্ছে তারা কি করে, তারা হয়তো মানে প্রত্যহিক জীবনে দান করতে পারে না, কিন্তু তারা যে সম্পদটা তাদের থাকে সঞ্চয়ে, তো কি করে যে অন্ততপক্ষে শেষ জীবনে আমরা দেখেছি অনেক সময় যে তার পেনশনের টাকা, তিনি বানপ্রস্থ নিয়ে মন্দিরে চলে গেছেন, পেনশনের টাকাটা ভগবানের মন্দিরের উন্নয়নে বা এসে দান করছেন, ঠিক আছে। তো এরকম অনেকভাবে করা যায়। তাই এখানে বলছেন যে কিভাবে দান করতে হয়, কাকে দান করতে হয়, আমরা সেগুলো যেমন গীতাতে পেয়েছি, ঠিক তেমনি শান্তি পর্বে যেখানে মহাভারতে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই সমস্ত জ্ঞান প্রদান করছেন, বিশদভাবে বর্ণনা করছেন কয়েকটি অধ্যায়ে। এখানে শুধুমাত্র মানে ধর্মের নাম প্রদান করা হচ্ছে, আর ব্যাখ্যা আছে মহাভারতে, ঠিক আছে। তো কেউ যদি আরো বিষয় বিশদ জানতে চান তাহলে মহাভারত পড়বেন, ঠিক আছে। মহাভারতটা অনেক চমৎকার, অনেক বিষয় রয়েছে, ঠিক আছে। তো ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা আছে মহাভারত নিয়ে কিছু এরকম ভাবে ভাগবত স্টাডি বা গীতা স্টাডির মতো মহাভারত রামায়ণ স্টাডি আমরা হচ্ছে এটা করতে পারি যদি পরবর্তীতে সময় পাওয়া যায়। কারণ এখানে অনেক বিষয় রয়েছে, মহাভারত সম্পর্কে আমাদের ওই রকম ধারণা নাই। আর যা ধারণা আছে তা কি, যে আমরা হচ্ছে ওই যেটা কর্মকাণ্ডীয় আহ, বিধান অনুসারে তো এগুলো মানুষের শুনতে পায়, তো বিভ্রান্ত হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য মহাভারতেরও কিন্তু ভক্তির ব্যাখ্যা আছে, মহাভারতে অনেকগুলো বিষয় আছে। তো এই সমস্ত বিষয়ে আমাদের হয়তো পরবর্তীতে একটা থাকবে, আমার ইচ্ছা আছে এই সমস্ত বিষয়ে কিছু ওইরকম অধ্যায় ভিত্তিক ভাবে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে ছিল প্রভুপাদ এখানে বলছেন রাজধর্মান, ঠিক আছে। রাজধর্ম মানে কি? এটা হচ্ছে ক্ষত্রিয়দের ধর্ম, ঠিক আছে। কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক আছে, কূটনীতি, ঠিক আছে। তো ছিল প্রভুপাদ এখানেও এই আধুনিক সময়ে যে গণতন্ত্র, ঠিক আছে, বিশেষ করে যুদ্ধবিদ্যা সম্পর্কে আলোচনা করছেন। তো কি করে যে রাজারা কিন্তু কর গ্রহণ করে, প্রজাদের কাছ থেকে 1/4 তাদের ইনকামে কর গ্রহণ করে। তো শুধুমাত্র কর এখানে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে রাষ্ট্র গ্রহণ করছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সমাজের জন্য কল্যাণে কোনো ধরনের ব্যবস্থা তারা করেন না। তো এখানে বিস্তারিতভাবে রাজধর্ম সম্পর্কে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তারপরে মোক্ষ ধর্ম, মানুষের জীবনের উদ্দেশ্য কি? চরমে কি ভগবানকে প্রাপ্তি, কৃষ্ণকে প্রাপ্তি। তো কিভাবে এখানে মানে মোক্ষ লাভ করা যায়, ঠিক আছে, সে সম্পর্কে শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন তাৎপর্যে। তারপরে স্ত্রী ধর্ম সম্পর্কে আলোচনা করছেন, ঠিক আছে। তো একজন উম শিল প্রভুপাদ বলছেন স্ত্রী হচ্ছে কি, যে প্রত্যেকটা পুরুষের অনুপ্রেরণার উৎস, ঠিক আছে। আর এই যে অনুপ্রেরণাটা কাজ করে কি, স্ত্রীদের স্ত্রীদের সব থেকে বড় গুণ কোনটি, সেটা হচ্ছে লজ্জা, ফ্রি, ঠিক আছে। তো যখনই ছিল প্রভুপাদ বলছে স্ত্রীদের, স্ত্রী জাতির লজ্জা থাকে না, তখনই তারা কি হয়, তারা হচ্ছে ব্যভিচারী হয়ে যায়, ঠিক আছে। তাই লজ্জাটি হচ্ছে সব থেকে এখানে স্ত্রীদের বড় গুণ এবং বড় সৌন্দর্য, ঠিক আছে। এবং পরিশেষে ভগবত ধর্ম, ঠিক আছে, মানে ভগবানের প্রতি ভক্তি সম্পর্কে বর্ণনা করছে, ঠিক আছে। পরের শ্লোক, 28 নম্বর শ্লোক। ধর্মার্থ কাম মোক্ষাং চ সহ উপায়ান যথা মুনে নানা আখ্যানি ইতিহাসেষু বর্ণয়ামাস তত্ত্ববিদ। হরে কৃষ্ণ। হে ঋষি, তারপর ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের উপায়াদি যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ ভীষ্মদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্য সম্বন্ধে বিবৃত করেছিলেন। তো এখানে একজন যথার্থ যিনি মানে জ্ঞান উপদেশ দান করেন, ঠিক আছে, তার একটা গুণাবলী বর্ণনা করছেন, ঠিক আছে। তো এখানে কি, যখনই কেউ শাস্ত্রীয় ক্লাস প্রদান করবে তাকে কি করা উচিত? তো এই সমস্ত শাস্ত্রীয় ব্যাখ্যা করার সাথে সাথে তাকে কিছু উদাহরণ প্রদান করতে হয়,
তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে জ্ঞান উপদেশ দান করার ক্ষেত্রে, ঠিক আছে, তিনটি বিষয় রয়েছে, বা জ্ঞান উপদেশ মূলত তিনটি ভাবে প্রদান করা যায়। একটি হচ্ছে উপদেশমূলক আহ বাণী, যেটা হচ্ছে গুরুদেব বা পাঠক প্রদান করেন বিভিন্ন ধরনের নৈতিকতা সম্পর্কে, বিভিন্ন ধরনের ধরনের আচার আচরণ সম্পর্কে, ঠিক আছে, যে এটি করা উচিত, এটি করা উচিত নয়, উপদেশমূলক। দ্বিতীয় হচ্ছে যে কথামৃত বা উপকথা। আর এখানে যে সমস্ত উপদেশ তিনি প্রদান করছেন, সেই সমস্ত, যেমন পূর্বে যে সমস্ত রাজধর্ম, দান ধর্ম ধর্ম, তারপর স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম সম্পর্কে বলছে, তো সেটিকে ব্যাখ্যা প্রদান করার জন্য কি কথামৃত প্রদান করা হয়, বা উপকথা, বা বিভিন্ন ইতিহাস থেকে। এখানে বলছেন নানা আখ্যানে, বিভিন্ন আখ্যান। আখ্যান মানে কি বিভিন্ন ধরনের অংশ বললাম না, আমরা যেমন বলি, যে উদাহরণ বলি, বিভিন্ন ধরনের গল্প বলি, উপমা বলি, এগুলো হচ্ছে আখ্যান। আর ইতিহাস কি, পূর্বে যে সমস্ত সত্য ঘটনা ঘটেছে, যেমন মহাভারত, রামায়ণ, বিভিন্ন পুরাণে বিভিন্ন ধরনের ইতিহাস বর্ণনা করা আছে না, সত্য কাহিনী, তাকে এখানে বলা হচ্ছে ইতিহাস। এখানে হচ্ছে উপকথা বলার মাধ্যমে। এবং তৃতীয় হচ্ছে কি যে প্রবচন, ঠিক আছে। এই প্রবচনটা প্রদান করেন কি, এই উপদেশমূলক বাক্য এবং কথামৃত, এই দুইটি বিষয়কে এক করে এখানে গুরুদেব বা পাঠক তিনি কি করেন, যে সবকিছুকে এই করে সেটি হচ্ছে প্রদান করেন। তো এই তিনটি ভাবে মূলত এই জ্ঞানটি প্রদান করা যায়। কিন্তু তার মধ্যে যেটি হচ্ছে উপদেশমূলক বাক্য, যেমন আমরা গীতাতে কিন্তু আমরা বলছি, আলোচনা করছি গীতা স্টাডি ক্লাসে, যে দেখবেন যে প্রতিটি অধ্যায়ের শেষে ভগবান বলছেন তসমাৎ তুম মহাবাহ, ঠিক আছে, হে মহাবাহ, অতএব, ঠিক আছে, অতএব তুমি এটি করো, যুদ্ধ করো। তো এই যে লাস্ট সিদ্ধান্তটা কি, এটা হচ্ছে উপদেশমূলক বা সিদ্ধান্তমূলক, ঠিক আছে। তো অনেক তত্ত্ব কথা আমি আলোচনা করলাম, কিন্তু লাস্ট পর্যায়ে কোনো কনক্লুশন নাই, সেই তত্ত্ব কথার কোনো লাভ আছে? অনেক অনেক বড় গল্প দিলাম, কিন্তু শেষে গিয়ে পাঠকের জীবনে পালন করার মতো, সরি, শ্রোতার জীবনে পালন করার মতো কিছু নাই, হবে না। এজন্য অনেক সময় কি, অনেক সময় যারা জীবনে পালন করে না, তারা কি করে, তারা সুন্দর সুন্দর গল্প শুনতে যায়, বিভিন্ন ধরনের ভাগবত ক্লাস হয় না, দেখুন ভাগবত সবাই কান্না করে, হাসি করে, এবং এসে বলবে আজকে না একটা চমৎকার গল্প শুনেছি। আরে বাবা, ওই গল্পটার উদ্দেশ্যটা কি? এই উপদেশগুলোকে পালন করা, বোঝা। কিন্তু সে নিছে কোনটা? শুধুমাত্র গল্পটা নিছে, মজার অংশটা নিছে, কিন্তু সিদ্ধান্তটা তিনি আর গ্রহণ করতে পারেননি। তো মোটামুটি আমরা এখানে 28 নম্বর শ্লোক পর্যন্ত, ঠিক আছে, 25 থেকে 28 পর্যন্ত, এখানে বিভিন্ন ধর্ম সম্পর্কে, ঠিক আছে, এই বিষ্ণুদেবকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন এবং যুধিষ্ঠির মহারাজ তার উত্তর প্রদান করছেন। তো এই সেকশনে আমরা 29 থেকে 43 পর্যন্ত, এবং আজকের এখানে মুখ্য সেকশন এটি, যে বিষ্ণুদেবের চূড়ান্ত মুহূর্ত সমূহ কিভাবে ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন। অনেক চমৎকার একটি সেকশন, আমরা সেটি আলোচনা করব। তো প্রথমে 29 নম্বর শ্লোক আমরা পড়ব। ধর্মম পুরবতস্য স কালোপতি উপস্থিত ইয় যোগিনো ছন্দ মৃত্য বাঞ্ছিত স্তুয় বাঞ্ছিত বাঞ্ছিত তৎ তু উত্তরায়ণ। হরে কৃষ্ণ। যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে ভীষ্মদেব উপদেশ দিচ্ছিলেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের অভিমুখী হয়। সিদ্ধ যোগীরা, যারা তাদের ইচ্ছানুযায়ী মৃত্যুবরণ করতে চান, তারা এই বিশেষ সময়টির অভিলাষ করে থাকেন। হম তো এখানে বলছেন ধর্ম প্রবদত্তস্য স, তার মানে ভীষ্মদেব এই ধর্ম সম্পর্কে যখন বিবিধ জ্ঞান প্রদান করছেন, তখন কি হলো, সকালো, সেই সময়ে একটি সময় এসেছে, ঠিক আছে, প্রতি উপস্থিত, মানে সেখানে একটা সুন্দর টাইম, ঠিক আছে, বা লগ্ন এসেছে। অনেক সময় হয় না, বিয়ে হয় বা বিভিন্ন এসে কিন্তু একটা লগ্ন থাকে, বা একটা টাইম ডিউরেশন থাকে, শুভ সময়। তো সেই শুভ সময়টা কি, সে বলছে যে ইয় যোগিন ছন্দ মৃত, যে সমস্ত যোগী ব্যক্তি, তারা তারা কিন্তু ইচ্ছা মৃত্যু মৃত্যু প্রাপ্ত, তারা যোগ ক্রিয়ার মাধ্যমে যে কোনো সময় তারা দেহ রাখতে পারেন।
তাই বলতেছে এই ছন্দ মৃত যারা ইচ্ছামৃত্যু, এই কোয়ালিটি যে সমস্ত যোগী হয়েছেন তাদের জন্য যে টাইমটি সব থেকে মানে তাদের পছন্দের, সেই টাইমটি এসেছে। ঠিক আছে, বাঞ্ছিত, মানে যেটা তারা কামনা করেন সেটা হচ্ছে কি, তু উত্তরায়ণ, সেই উত্তরায়ণের কাল। ঠিক আছে, কারণ এই সময় কি, যে স্বর্গলোক বা ব্রহ্মলোক এই সমস্ত লোকের কি থাকে, দরজা খোলা থাকে, কারণ এই সময়ে এই সমস্ত লোকের হচ্ছে দিনের সময়। সকালে আমরা কি করি, দরজা খুলে রাখি না, গেট খুলি, রাতের বেলায় বন্ধ করে দিই। তাই উত্তরায়ণের যে শুরুতেই এই গেটটি খোলা হয়, তাই যোগীরা এই সময় মৃত্যুবরণ করেন, ফলে খুব সহজেই তারা এই সমস্ত দিব্য লোকে গমন করতে পারেন। ঠিক আছে, তো যদিও এখানে ভীষ্মদেব ভগবানের ভক্ত ছিল, তার কিন্তু টাইমের কিন্তু কোনো ফ্যাক্টর নাই। কারণ ভগবান বলছেন গীতাতে উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে কি হয়, দক্ষিণায়ন কালে দেহত্যাগ করলে কি হয়, কিন্তু বলছেন আমার ভক্ত এই উত্তরায়ণ দক্ষিণায়নের এ সমস্ত কোনো বিষয় চিন্তা করেন না, তারা শুধুমাত্র আমার চিন্তায় দিনাতিপাত করেই তারা যথার্থ মার্গ বা আমাকেই প্রাপ্ত হয়। ঠিক আছে। তদ উপসংহৃত গির সহস্রণি বিমুক্ত সঙ্গ মন আদি পুরুষে কৃষ্ণে লসত পীত পটে চতুর্ভুজে পুরস্থিতে অমিলিত দৃগ্ধারয়ৎ। হরে কৃষ্ণ। অবিলম্বে সেই ব্যক্তিটি, যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন, যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন এবং সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি বাক্যরোধ করলেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন। তার নয়ন সমকক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল পীত বসনধারী চতুর্ভুজ আদি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার দিকে তখন প্রসারিত নির্নিমেষ দৃষ্টিতে নিবদ্ধ করে রইলেন। তো এই সময় যখন উত্তরায়ণের কাল বিষ্ণুদেব তিনি অনুভব করতে পেরেছেন, তো তখন তিনি কি করলেন, যে তদ উপসংহৃত গিরো, তো তিনি এখানে তো কয়েকটি শ্লোকের মাধ্যমে কি বর্ণনা করা হচ্ছে যে তিনি কিভাবে যুধিষ্ঠির মহারাজকে বিভিন্ন ধর্ম সম্পর্কে বলছেন, কিন্তু মহাভারত সম্পর্কে তো আমরা শুনলাম যে মহাভারতের সেখানে কতগুলো অধ্যায়। ঠিক আছে, 150-এরও উপরে। ঠিক আছে, 100 না 150-এরও উপরে সেখানে অধ্যায় তিনি বর্ণনা করছেন, তার মানে কত শ্লোক তিনি বলছেন। ঠিক আছে, এখন তদ উপসংহৃত গিরো, তিনি কথা বলা বন্ধ করলেন। কতটুকু কথা বন্ধ বন্ধ করছেন, একটু আগেই সহস্রণী যিনি হাজার হাজার জ্ঞান উপদেশ প্রদান করছেন। ঠিক আছে, বিমুক্ত সঙ্গম মনো আদি পুরুষে, সেগুলোকে তিনি বাদ দিয়ে তার মনটাকে আদি পুরুষ ভগবান চতুর্ভুজ, এখানে বলছেন কৃষ্ণে লসৎ পিত পটে চতুর্ভুজে, ভগবান শ্রীকৃষ্ণ যার উত্তরী এবং ধুতি সেটি ছিল পীত বর্ণের। ঠিক আছে, লসৎ মানে উজ্জ্বল, সেই ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণের হাত কয়টি, আমরা জানি দুটি, কিন্তু ভীষ্মদেব ছিলেন কি, ভীষ্মদেব ছিলেন ভগবানের দাস্য রসের ভক্ত। ঠিক আছে, তাই তিনি ভগবানের চতুর্ভুজ রূপের প্রতি আকৃষ্ট ছিলেন। তাই এখানে বলছেন লসৎ বিত্তপটে চতুর্ভুজ। ঠিক আছে, যে তার সামনে ভগবান চারটি হাত নিয়ে বিরাজ করছেন, পুরো স্থিতে তে উম, অমিলিত দৃক, তিনি ভগবানের দিকে একদম অমিলিত মানে কি, নির্নিমেষ বা অপলক দৃষ্টিতে, এখানে বলছেন ধারয়াত, এমন ভাবে হচ্ছে যেন ভগবানকে তার দৃষ্টির দ্বারা তিনি বেঁধে রাখছেন, যাতে ভগবান তার দৃষ্টি সীমার বাইরে না চলে যান। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন কিভাবে একজন ব্যক্তি দেহত্যাগ করতে পারেন। তো ভগবত গীতার একদম দেহত্যাগ করার যে শ্লোকগুলি আছে একজন ব্যক্তির, ঠিক আছে, সেটি হচ্ছে অষ্টম অধ্যায়ের 5 থেকে 15 পর্যন্ত। এই সমস্ত শ্লোকের বঙ্গানুবাদ এখানে প্রদান করছেন, যে জম জম বা অপি স্মরণ ভাবম ত্যাজন্তি অন্ত কলেবরম, মৃত্যুর সময় যিনি যে যে ভাব চিন্তা করেন সেগুলি প্রাপ্ত হন, তো সেগুলো বর্ণনা করছেন। তো ভীষ্মদেব হচ্ছে কি, এই ভগবদ গীতার এই শ্লোকগুলোর কি প্র্যাকটিক্যাল। ঠিক আছে, প্র্যাকটিক্যাল দৃষ্টান্তকে
সেটি হচ্ছে ভীষ্মদেব। তো পরের শ্লোক আমরা পড়বো। বিশুদ্ধয়া ধারণয়া হতা অশুভ তদ ঈক্ষৈ ঐবাসু গত আয়ুধশ্রমঃ নিবৃত্ত সর্বে ইন্দ্রিয় বৃত্তি বিভ্রম তষ্টাবজন্যম বিসৃজন জনার্দনম। হরে কৃষ্ণ। বিশুদ্ধ ধ্যান বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড় জগতের সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন এবং স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হলো। এইভাবে তার ইন্দ্র আদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড় দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্ত্রণের উদ্দেশ্য অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন ভীষ্মদেব সম্পর্কে, সেটা হচ্ছে বিশুদ্ধয়া ধারণয়া হত অশুভ। তো ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই জড় জগতে যখন কোনো জীব পতিত হয়, তখন যদিও তিনি আত্মা বিশুদ্ধ, কিন্তু প্রকৃতির তিন গুণের প্রভাবে কি তার এই বিশুদ্ধ আত্মায় একটা মানে অবিশুদ্ধ একটা কালিমা মেখে যায়। ঠিক আছে, যেমন বৃষ্টির জল কি, ভগবত বলছেন বৃষ্টির জল হচ্ছে পবিত্র বা বিশুদ্ধ, কিন্তু যখনই সেটি আকাশ থেকে এই মাটিতে পতিত হয় কি হয়, সেটি কর্দমাক্ত নোংরা হয়ে যায়। আবার যখন সূর্য সেই কর্দমাক্ত জলকে শোষণ করে নেয়, তখন কিন্তু আবার পুনরায় বিশুদ্ধ হয়ে যায়। ঠিক তেমনি যখন কোনো জীবে জড়জগতে আসে, মায়ার প্রভাবে তিনি অবিশুদ্ধ হয়ে যান, কিন্তু তিনি যখনই ভগবানের রূপ সূর্য কৃষ্ণ সূর্যের দ্বারা আকৃষ্ট হন, তখন তার মধ্যে সমস্ত কালিমা বিদীর্ণত হয়। তাই এখানে বলছে হত অশুভ তদ ইক্ষ আ এব আশু গত আয়ুধ শ্রম। তো ভগবানকে যখন তিনি শেষ সময়ে দেখছেন, তিনি তার স্বরূপ একদম পূর্ণরূপে উপলব্ধি করতে পারছেন। ঠিক আছে, আর তার ফলে কি হয়েছে, এই যে দেহ চেতনা, তার যে জ্বালা যন্ত্রণা যেগুলো আছে, ঠিক আছে, তীরের যে কষ্ট, সে সমস্ত কষ্ট থেকে তিনি কি 100% তিনি মুক্ত হয়ে গেছেন। এটা বলছে নিবৃত সর্ব ইন্দ্রিয় বৃত্তি বিভ্রম, এবং তার যে সমস্ত বিভ্রম ভ্রম ছিল সেগুলো দূরীভূত হয়ে গেছে। তু তুষ্টাব জন্যম বিসৃজন জনার্দনম। ঠিক আছে, এবং তিনি জনার্দন ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করতে লাগলেন তার বিশুদ্ধ চেতনার দ্বারা। তো তার প্রার্থনা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুদেব তিনি চিন্তা করছেন, আমার সর্বশেষ মুহূর্তে আমার প্রভু কৃপা করে এসেছেন, তাই আমি তাকে আমার চিন্তার উপহার প্রদান করছি। কি কি উপহার প্রদান করছে? অনেক সময় হয় না, যদি কোনো বিশেষ ব্যক্তি আসে আমরা কিন্তু গিফট প্রদান করি। তো এই জড় জগৎ হচ্ছে কি স্বার্থপর, এবং এই জড় জগতে প্রত্যেকে কি অহংকারী। ঠিক আছে, তাই যেহেতু স্বার্থপর জগৎ, প্রত্যেকটা জিনিসে এই স্বার্থ এবং অহংকার মিশ্রিত, কিন্তু ভগবান তো পরম পবিত্র, তাকে তো আর এগুলো প্রদান করা যায় না। তাই ভীষ্মদেব তার বিশুদ্ধ চেতনায়, ঠিক আছে, তার যে চিন্তা, ঠিক আছে, সেই চিন্তার উপহার তিনি ভগবানকে প্রদান করছেন। তো ভীষ্মদেব এখানে বর্ণনা করছেন, শ্রী ভীষ্ম উবাচ ইতি মতির উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী শাশ্বত পুঙ্গবে বিভুম্নি সসুখম উপগতে করোচিত হর্তুম প্রকৃতিম উপয়েষু যদ্ভব প্রভাবম। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ। ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্ত কুলশ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড়জগৎ তার থেকেই সৃষ্টি হয়েছে। তো এখানে শ্রী ভীষ্ম উবাচ, ভীষ্মদেব বললেন,
ভগবানের প্রতি প্রার্থনা নিবেদন করছেন। এই 32 থেকে 42 পর্যন্ত ভীষ্মদেব ভগবানের প্রতি তার হৃদয়গ্রাহী, হৃদয়ের অন্তঃস্থল থেকে তিনি প্রার্থনা করছেন। তো ভীষ্মদেব কি বলছেন? ইতির মতি উপকল্পিতা বিতৃষ্ণা। ঠিক আছে, তো আমার যে যে চেতনা রয়েছে, ঠিক আছে, সেটি এই জাগতিক বিষয় থেকে দূরে থেকে উপকল্পিতা, সেটি নিবিষ্ট হোক। কোথায়? সেটা তো ভগবতী। ভগবতী মানে পরমেশ্বর ভগবানের চরণে। সে ভগবানকে সেখানে শাশ্বত পুঙ্গবে বিভূম্নি। তিনি হচ্ছেন কি ভক্তদের মধ্যে, ভক্তদের প্রভু। ঠিক আছে, শাশ্বত মানে কি এখানে ভক্তকে বর্ণনা করা হচ্ছে, বা ভক্ত শ্রেষ্ঠ তাদের হচ্ছে বিভূম্নি। ঠিক আছে, তাদের হচ্ছে প্রভু। তো সসুকুম উপগতে করচিত, করচিত হট্টুম। ঠিক আছে, তো এখানে বলছেন যে তিনি সর্বদাই চিন্ময় আনন্দে, বা তিনি আত্মতৃপ্ত চিন্ময় আনন্দে তিনি নিমগ্ন থাকেন। প্রকৃতিম উপয়েষু যৎ প্রভাবম। ঠিক আছে, তো তিনি হচ্ছেন তার যে অবস্থান, তিনি হচ্ছে চিন্ময় চেতনায় রয়েছেন, জড় জগতে তার কোনো সম্পর্ক নাই। এবং আহ তবুও তিনি কি করেন, যে ভক্তদের সাথে আনন্দ উপভোগ করার জন্য তিনি এই জড় জগতে এখানে আসেন। ঠিক আছে, তো এই শাশ্বত বলতে কি বোঝায়? ঠিক আছে, তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে সুন্দরভাবে বর্ণনা করছেন। ঠিক আছে, যে শুদ্ধ ভক্তদের সঙ্গ ছাড়া ভগবানের আর এই জড়জগতে আসার কোনো কারণ নাই। অনেকে বলবে যে ধর্ম সংস্থাপন ওষুধের বিনাশ। ঠিক আছে, তো আহ শ্রী চৈতন্য সম্পর্ক, শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ঠিক আছে, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। ঠিক আছে, আর তার ফলে কি, সেগুলি দেখে সাধারণ মানুষ যদি শিখতে পারে, রাগ মার্গ ভক্তি লোকে করিত প্রচারণ। ঠিক আছে, এই দুটি কারণেই মুখ্য কারণে ভগবান আবির্ভূত হন। তো এখন কথা হতে পারে যে আপনি ভীষ্মদেব যে ভগবানকে আপনার চিন্তার উপহার প্রদান করবেন, তো সে আপনার চিন্তার স্বভাবটা কি? আপনি কি চিন্তা করেন ভগবান সম্পর্কে? তো সেটা হচ্ছে এই 33 নম্বর শ্লোকে বর্ণনা করেছে। ত্রিভুবন কমনম তমালো বর্ণম রবিকর গৌরবর অম্বরম দধানে বপুর অলোক কুলাবৃত অনাজ্যম বিজয় সখে রতিমস্তু মে অনবদ্যা। হরে কৃষ্ণ। ত্রিলোকের স্বর্গ, মর্ত্য এবং পাতাল মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত, সূর্যকিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশদামে আবৃত পদ্মমুখ সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনা রহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। বিষ্ণুদেব এখানে খুব চমৎকার একটা শ্লোক, ঠিক আছে, এখানে তুমি বর্ণনা করছেন যে ভগবানের রূপ সেটি কি তমাল ও বর্ণম। ঠিক আছে, একদম তমাল বৃক্ষের মতো নীলাভ। ঠিক আছে, আর তার রূপটা কি, যে ত্রিভুবন কমনম, যে ত্রিলোক স্বর্গ মর্ত্য পাতাল সব থেকে কমনম সুন্দর। ঠিক আছে, তারপরে তার যে বসন সম্পর্কে বর্ণনা করছেন, রবিকর গৌর বড় অম্বরম দধানে, যে তার যে পীত বসন রয়েছে। ঠিক আছে, গৌর, গৌর বড় মানে পীত বসন, সেটা কি সূর্যের মতো উজ্জ্বল। রবিকর দধানে, তারপরে বপুর অলোক কোলাবৃত, কোলাবৃতম অজ্জম। ঠিক আছে, তো কেন অজ্জম মানে কি, যে পদ্ম, তার যে মুখপদ্মটা কি, সেটা আছে কুটিল। ঠিক আছে, যে কুন্তল বা চুলের দ্বারা আবৃত। তো তিনি করেনটা কাজ কি করেন, যদি ভীষ্মদেবের সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে, বা তার যে আরাধ্য যে ভগবানের রূপ, সেটি হচ্ছে কি বিজয় ও সখে। বিজয় সখে কে? অর্জুনের যিনি সখা, রতিমস্তু। তার মানে পার্থ সারথী যে রূপ, ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে যে রূপ তিনি দর্শন করছেন, সেটি হচ্ছে ভীষ্মদেবের আরাধ্য রূপ। ঠিক আছে, কারণ তিনি ভগবানের বীর রসের ভক্ত। তো এর আগে জানলাম তিনি দাস্য রসের ভক্ত, আবার এখন আমরা জানছি তিনি বীর রসের ভক্ত।
তার মানে প্রতিটি ভক্তের কিন্তু একটি মুখ্য রস থাকে আর একটি গৌণ রস থাকে, ঠিক আছে? তো মুখ্য রসে তিনি দাস্য, কিন্তু গৌণ রসে তিনি বীর রসের ভক্ত। তাই গৌণ রসে তিনি কি করেন, এই ভগবানের সাথে তিনি হচ্ছে এই যে যুদ্ধ করার যে এই মানে রসটি তিনি আস্বাদন করতে চান, ঠিক আছে? তাই এখানে বলছে বিজয় শখের অতিমস্তু, যে পার্থসারথীর উপরে ভগবান যেন আমার সামনে তিনি বিরাজ করেন। তো ভীষ্মদেব সেই মধুরিমা ভুলতে পারছেন না, তিনি পুনরায় আরো বেশি বর্ণনা করছেন, ঠিক আছে? এই ভগবানের বিশেষ করে দেখবেন তার প্রার্থনার মধ্যে একটা মিল বিষয় আছে, যে কোনটি, সেটি হচ্ছে এই ভগবানের এই পার্থ সারথী রূপ, ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে সেই বিষয়টি বিভিন্নভাবে এখানে বর্ণনা করা হয়েছে। পরের শ্লোক, 34 নম্বর শ্লোক। যুধিতুরাগ জবি ধূম্র বিশাক কচলুলিত শ্রম বার্য অলঙ্কৃত আসে মম নিশিত স্বরেই বিবিধ্যমান তচি বিলসদ কবচ বস্তু কৃষ্ণ আত্মা। হরে কৃষ্ণ। যুদ্ধক্ষেত্রে যেখানে আমার না শোনা যায়, যায় বলো। যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ সখ্যবশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্বক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরঘাতের ক্ষতচিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। হুম। তো এখানে দেখেন বা বিষ্ণুদেবের এই যে প্রার্থনা, এটা কিন্তু ভাগবতের একটি ইউনিক প্রার্থনা, ঠিক আছে? ইউনিক কেন বলছি, আচার্যরা বলছে যে যখন ভগবান সামনে থাকে, তখন ভক্ত যখন প্রার্থনা করেন সরাসরি বলেন, হে ভগবান, আপনার চরণে আমার মতি যেন বিরাজ করে। আর এখানে বলছে মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তারপর আমার সামনে বা যার সাথে কথা বলতে তিনি হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে? আর থার্ড পার্সন কাকে বলা হয়, যে অন্য একজন ব্যক্তি সম্পর্কে। তো ভীষ্মদেব এমন ভাবে প্রার্থনা করছেন, ঠিক আছে, যে কৃষ্ণকে আর একজন ব্যক্তি সম্পর্কে বলছেন, যে কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে আছে, আর পার্থ সারথী আর একজন ব্যক্তি, তার সম্পর্কে এখানে বলছেন, ঠিক আছে? এখানে বলছেন যে কি, অস্তু কৃষ্ণ আত্মা, ঠিক আছে, যে সেই কৃষ্ণ, ঠিক আছে, যেন আমার এই শেষ সময়ে থাকে, ঠিক আছে? তাই এখানে বলছেন। তো বিষ্ণুদেব বলছেন যুধি তুরাগ জবি ধূম্র বিষক্ষ, মানে যুদ্ধক্ষেত্রে যখন যে সমস্ত ঘোড়া ছোটাছুটির কারণে যে ধূলিকণা, সেগুলো কি করছেন, ভগবানের যে মানে মুখে সেগুলো হচ্ছে লিপ্ত হয়ে গেছে। একজন কচললিত ভগবানের যে চুলগুলো তখন মুখের বিভিন্ন স্থানে, ঠিক আছে, সেগুলো হচ্ছে এলোমেলো অবস্থায় আছে। তো শ্রম বাড়ি অলঙ্কৃত হচ্ছে। আরে যুদ্ধ করার ক্ষেত্রে পরিশ্রমের ফলে ভগবানের কি মুখারবিন্দে বিন্দু বিন্দু ঘাম সেখানে বিরাজ করছে। আর তার সাথে ভগবানের সৌন্দর্য আর কিসে বর্ধিত হয়েছে, যে মম নিশিত স্বরই, আমার যে তীক্ষ্ণ স্বরগুলি বিবিধ মানো ভগবানের বিভিন্ন অঙ্গে, সেগুলো কিঞ্চিত ভয় বিদ্ধ হয়ে রক্তবিন্দুর দ্বারা আরো বেশি সৌন্দর্য মণ্ডিত হয়েছে। এখানে বলছেন যে তোচি বিলসৎ কবচ অস্তু কৃষ্ণ আত্মা, ঠিক আছে, আর সেই ভগবানের প্রতি আমার চিত্ত ধাবিত হোক, ঠিক আছে? তো শিল প্রভুপাদ তাৎপর্য যেখানে অনেকগুলো বিষয় বলছে, ঠিক আছে, যে বিষ্ণুদেব ছিলেন দাসরসের ভক্ত। তাই ভক্তরা যখন ভগবানকে পুষ্প নিবেদন করে, আর বিষ্ণুদেব এখানে কি করছেন, স্বর নিবেদন করছেন, তো এগুলো সেম, ঠিক আছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সেখানে প্রেমের সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তো শিল প্রভুপাদ বলছেন বিষ্ণুদেব ভগবানের পরম করুণাময় ভাবের প্রশংসা করেছেন, কেননা তিনি বিষ্ণুদেবের তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে বিচলিত হওয়া সত্ত্বেও
অর্জুনকে একলা ছেড়ে যাননি। ঠিক আছে? তো তিনি যে এই যে ভগবানের এই রূপের কথা বলছেন, যে অনেক সময় হয় না যে কেউ যদি বিপদে পড়ে তখন কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান, কিন্তু তার যে ভক্ত বৎসলতা এখানে সেটি হচ্ছে প্রকাশ পাচ্ছে, শিল প্রভুপাদ বলছেন। তো আরেকটি ভক্ত বৎসলতা কি, সেটি হচ্ছে যে ভীষ্মদেব যদিও তাকে এই স্বর্ণ নিক্ষেপ করছে, তবুও ভগবান কি করছেন, তার মৃত্যুর সময় কৃপা করে তাকে দর্শন দান করার জন্য এখানে এসেছেন। তো এটি হচ্ছে তার প্রার্থনার আরেকটি বিষয়। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রেফারেন্স দিয়ে ছিল প্রভুপাদ বলছেন এই যে স্বর্ণ নিক্ষেপটা সেটা হচ্ছে কি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে শিল প্রভুপাদ বলছেন যে বিষ্ণুদেব যে স্বরগুলো নিক্ষেপ করছে সেগুলো কি, ভগবান দেহ আহত হয়েছে, কিন্তু ভগবান সেটি মনে করছেন না, কারণ তা ভগবানের কাছে সংভোগ ইচ্ছার প্রবল আবেগের ফলে প্রেমিকার দংশনের মতো আনন্দদায়ক। ঠিক আছে? যদি কোনো প্রেমিকা যদি আহ, যদি কোনো প্রেমিককে যদি মানে করে, দংশন করে বা ওদের নখের আঁচড় দেয় করে, প্রেমিক কিন্তু সেটাকে আরো বেশি আনন্দদায়ক বলে স্বীকার করে। তাই এই যে বিষ্ণুদেবের যে স্বর্ণ নিক্ষেপ, সেটা ভগবানের কাছে একজন প্রেমিক প্রেমিকার যে কি বলে দংশন, ঠিক আছে, তার সাথে তুলনা করছেন এই জিনিসটাকে বোঝানোর জন্য। পরের শ্লোক আমরা 25 নম্বর শ্লোক। তপোদি সখিবচ নিশম্য মধ্যে নিজ পরয় বলয় রথম নিবেশ্য স্থিতবতী পরস্য সৈনিকায়ুধ অক্ষ্ণা ঋতবতী পার্থ সখে রতিম মমস্তু। হরে কৃষ্ণ। অর্জুনের আদেশে অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন, এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। চতুর্দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হলো। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণকে নিবদ্ধ ফুকক। হরে কৃষ্ণ। তো এখানে ভীষ্মদেব যে অর্জুন যখন আদেশ প্রদান করছিল ভগবদ গীতার এই 21 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত, ঠিক আছে, সেটা কি, যে সেনেউর উভয়ের মধ্যে রথম স্থাপয় মেয় অচ্যুত যাবদেতান নিরীক্ষাহম যুদ্ধা কামান অবস্থিতান, কারা কারা যুদ্ধ করতে আসছে। তো এখানে সপদি সখিবচ নিসম্য মধ্যে তার যে সখা অর্জুনের আদেশ পালনের জন্য কি করছেন, নিজ নিজেদের সৈন্য এবং পরয় অপরপক্ষ বলয় সৈন্যদের মাঝে রথম নিবেশ রথটা তিনি রেখেছেন। ঠিক আছে? আর তখন তিনি দেখাচ্ছেন যে তুমি দেখো ভীষ্ম দ্রোণ, ঠিক আছে, এরা সবাই সেখানে আছে। আর এইভাবে যে সবাইকে দেখিয়েছেন, তার ফলে তিনি কি করছেন, স্থিতবতী পর সৈন্যস্য আয়ুষ অক্সনা, যখন অক্সনা দৃষ্টিপাতের ফলে সেই সমস্ত সেনাবাহিনীর তিনি আয়ুটাকে হরণ করছে। ঠিক আছে? হতবয়তী পার্থ সখে রতিম মমস্তু, আর সেই পার্থ সখা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ হোক। ঠিক আছে? তো শিল প্রভুপাদ বলছেন এই যে এই সমস্ত ব্যক্তিদের প্রতি ভগবানের যে দৃষ্টিপাত করছেন কাদের জন্য, যে তাদের কল্যাণের জন্য, যে সমস্ত ব্যক্তিরা সেখানে ছিলেন তাদের কল্যাণের জন্য ভগবান এই যুদ্ধের আয়োজন করছেন। ভগবান যদি সেখানে না থাকতেন, সাধারণ যুদ্ধে তারা নিহত হলে তারা তারা নরক বা স্বর্গে যেত, কিন্তু ভগবানের দৃষ্টিপাতের ফলে তারা কি প্রত্যেকেই মুক্তি লাভ করছে। পরের শ্লোকটা, ব্যবহৃত পিতন আমুখম নিরীক্ষ স্বজন বধাদ বিমুখস্য দোষ বুদ্ধা কুমতিম অহরদ আত্ম অবিদ্যয়া ইয় চরণ রতি পরমস্য তস্য মেয়স্তু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, প্রাণ হরি পড়েন। হরে কৃষ্ণ। দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর
অগ্রভাগ অবস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিল যে আত্মীয় স্বজনদের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম আমাকে আসক্তি আমার আসক্তি বিষয় হোক। হুম। তো একদম লাস্ট শ্লোকে গীতাতে প্রথম অধ্যায় অর্জুন বলছেন কি, যে আমি যুদ্ধ করব না, এই বলে তিনি কি নিশ্চয়ই হলেন, ঠিক আছে, বা বসে রইলেন। তো এখানে বলছেন, মানে প্রথমে আমরা দেখেছি যে একদম 21 থেকে 25 পর্যন্ত আগের শ্লোকে সেই অবস্থাটা বর্ণনা করছেন ভীষ্ম। কারণ ভীষ্মদেবও কিন্তু দেখছেন যে অর্জুন এবং কৃষ্ণ এই রথে বসে মাঝখানে এসে তারা কি করছে। অর্জুন যখন সিদ্ধান্ত নিছে যে ব্যবহৃত পিতন মুখম নিরীক্ষ, এই সমস্ত সেনাবাহিনীদের দেখে তিনি তার আত্মীয় স্বজনদের কথা চিন্তা করছেন, নিরীক্ষ দর্শন করছেন, স্বজন ও বধা বিমুখ দোষবুদ্ধা, তিনি স্বজনদেরকে আর হত্যা করবেন না, বিমুখ হয়েছেন। আর এই তার যে বুদ্ধি, ভীষ্মদেব কিন্তু বুঝতে পারছেন এই বুদ্ধিটি কেমন, সেটা হচ্ছে দোষবুদ্ধা। ঠিক আছে, ভগবান বলছেন যে অনার্য, ঠিক আছে, তুমি অনার্য, তারপরে অকৃত্রিম, অসর্গম গালি দিচ্ছে। তো ভীষ্মদেব কিন্তু দেখেই বুঝতে পারছেন যে অর্জুনের এই কনসাসনেস, এই চেতনাটি ঠিক নয়। তাই এখানে বলছেন পরের লাইনে কুমতিম অহরত আত্ম অবিদ্যয়া। তাই এই অর্জুনের যে কুমতি, কুবুদ্ধি, সেটি দূর করার জন্য ভগবান কি করছেন, আত্মবিদ্যয়া, তিনি আত্মতত্ত্ব জ্ঞান তাকে প্রদান করছেন। চরণ রতি পরমর্শ তস্য মেয়স্তু, আর সেই ভগবানের চরণে আমার রতি নিবদ্ধ হোক। তো বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে তার থেকে উচ্চ পদ প্রদান করেন, আর সেটাই ভগবান বিষ্ণুদেব স্মরণ করছেন। এটা তো মানুষ শাস্ত্র থেকে জানে, আর বিষ্ণুদেব বলছেন যে আমি সেটি সরাসরি দর্শন করছি। ঠিক আছে, 37 নম্বর শ্লোক। স্বনিগমম উপহায় মৎ প্রতিজ্ঞা ঋতম অধিকম অবপ্লুত রতস্থ দ্বিতরথ চরণ অভয়াত চলত গো হরিরিব হন্তুম এবং গত উত্তরীয়। হরে কৃষ্ণ। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরায়ণী খানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। উত্তরীয় খানি, উত্তরীয় খানি। তো এই শ্লোকে এখানে বর্ণনা করছেন কিভাবে ভগবান তার ভক্তকে উচ্চ পদে স্থান প্রদান করেন। তো এখানে হচ্ছে স্বনিগমম, তার নিজের প্রতিজ্ঞা উপহায় পরিত্যাগ করছেন ভগবান। কি জন্য, মত প্রতিজ্ঞাম, আমার প্রতিজ্ঞাম অধিক করতুম, আমার প্রতিজ্ঞাকে অধিক করা বা শ্রেষ্ঠ বা রক্ষা করার জন্য তার নিজের প্রতিজ্ঞা ত্যাগ করছেন। ঠিক আছে, তার প্রতিজ্ঞাটা কি ছিল, যে যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না। সেজন্য তিনি কি করছেন, এই ড্রাইভারি, ঠিক আছে, বা রথের চালক হয়েছেন, রথী কি বলে, তো সেটি গ্রহণ করছে, অস্ত্র ধারণ করবেন না, তাই না। কিন্তু আহ ভীষ্মদেবের প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য, তার ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য তিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গন করছেন। ঠিক আছে, ধৃত রথ চরণ অব্যয়াত চরদ গো, তিনি যে রথের যে চরণ বা চাকা তিনি ধারণ করছেন এবং তিনি ধাবিত হয়েছেন আমার প্রতি, এই পৃথিবী কম্পিত করে। চলদ্গু মানে কি, পৃথিবী কম্পিত করে। হরির ইব হন্তুম ইভম, যেমন হরি একটি সিংহ কি করে, ইভম একটি হস্তিকে বধ করার জন্য ধাবিত হয়, সেভাবে তিনি ধাবিত হয়েছেন। আর তখন তিনি এত দ্রুত বেগে ধাবিত হয়েছেন, গত উত্তরীয়, ঠিক আছে, তার যে উত্তরী, সেটি যে তার যে কাঁধ থেকে পড়ে গেছেন, ভগবান সেটি বিচার করছেন না। ঠিক আছে, তো পরের শ্লোক, ঠিক আছে, 38 নম্বর শ্লোক।
শীত বিশিকহাত বিশীর্ণ দংশ শতজ পরিপ্লুত আততায়ুনো মে পুরসবমভিশাসর মধ্য মদবদার্থম স্বভাবতু মে ভগবান গতির মুকুন্দ। হরে কৃষ্ণ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করবার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি। তো এখানে বলছেন যে শীত বিশিক হত, যে বিষ্ণুদেব যে সমস্ত বাণ, তীক্ষ্ণ বাণ তার প্রতি মানে নিক্ষেপ করেছেন, বিশীর্ণ দংশ শতজ পরিপ্লুত আততায়নুমে। তা আমি তো তাকে নিক্ষেপ করছি, তার ফলে তার দেহটা, তার বর্ম সেটি হচ্ছে ক্ষত বিক্ষত হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে আততায়নুমে, যদিও আমি ছিলাম আততায়ী, তার শত্রু। আর তার ফলে কি, যে আহ, প্রসাবম অভিসার, অভিসারম। তো অভিসার শব্দটি ব্যবহার করা হয় কোথায়? যেমন কোনো প্রেমিক প্রেমিকার নিকট যখন গমন করা হয় তখন এই টার্মটি আসে, সমস্ত অভিসার। তার মানে কি, এখানে মূলত কি, যে ভগবান যে তার প্রতি ধাবিত হচ্ছে কোনো ক্রোধ থেকে নয়, ঠিক আছে, তার ভালোবাসা থেকেই তার প্রতি ধাবিত হচ্ছে। স্বভাবত মে ভগবান গতির মুকুন্দ, আর সেই ভগবান মুকুন্দের প্রতি আমার চেতনা নিবদ্ধ হন। পরের শ্লোক, বিজয় রথ কুটুম্ব আততোত্তরে ধৃত হয় রশ্মিন তস্রিয় ক্ষীণয়ে ভগবতীরতি রন্তম মে মুমূর্ষ জমিহ নিরীক্ষ হতাগতা স্বরূপম। হরে কৃষ্ণ। মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক এবং বার বার হস্তে অশ্ব গলধাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথিরূপে শোভমান শ্রীকৃষ্ণকে আমি আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছে। এখানে বলছে বিজয় রথ কুটুম্ব আতত্তে অত্র। ঠিক আছে, মানে অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? ধৃত হয় রশ্মিন, তার হাতে, এক হাতে কি রয়েছে, যে রথের যে রশ্মি, ঠিক আছে, যাকে বলগা বলা হয়, সেটি ধারণ করছেন, আর এক হাতে চাবুক ধারণ করছেন। ঠিক আছে, আর এই অবস্থায় তিনি যে মানে অর্জুন যাকে যাকে হত্যা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মুখে তখন বিরাজ করছেন। তো তার ফলে কি হচ্ছে, যে মে মুমূর্ষ জম ইহ নিরীক্ষ, তাকে দর্শন করে যে সমস্ত ব্যক্তি নিরীক্ষ হতা, মানে তারা মেরে মানে নিহত হয়েছেন, গত স্বরূপম, সাথে সাথে তারা তাদের স্বরূপ ধারণ করে ভগবত ধামে গমন করেছে। আর সেই ভগবানের প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ হন। তো অর্জুন কি প্রেমী ভক্তদের মধ্যে সর্বোত্তম? ঠিক আছে, তুমি সবসময় অর্জুনের কথা বলছো। ঠিক আছে, তা ভীষ্মদেব বলছে না না না, অর্জুন সর্বোত্তম নয়, কিন্তু তবুও আমি ওই পার্থ সারথীর রূপের প্রতি আকৃষ্ট। তো এখন সর্বোত্তম রূপ সম্পর্কে 40 নম্বর শ্লোকে ভীষ্মদেব বলছেন, ললিত গতি বিলাস বল্গুহাস প্রণয় নিরীক্ষ সন কল্পিত উরুমানাহা কিতম অনুকিতবদ্ধ উন্মদ অন্ধা প্রকৃতি গমন কিল যস্য গোপবদ্ধ। পড়েন। আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যার সুন্দর গমনভঙ্গি, মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল। রাসনৃত্য থেকে অন্তর রাসনৃত্য থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজগোপিকারা তার বিরহে উন্মত্তবৎ হয়ে তার গমনভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। তো এখানে বলছেন যে অর্জুন ভগবানের ভক্ত, তিনি সখ্য রসের ভক্ত, কিন্তু
এই গোপীরা তারা ছিল মাধুর্য রসের। তো অর্জুনের সখ্য ছিল সম্ভ্রম যুক্ত সখ্য, ঠিক আছে। তো অর্জুন কিন্তু ভগবানের স্বরূপ কিন্তু অর্জন করতে পারেনি, কিন্তু গোপীরা ভগবানের স্বরূপ অর্জন করতে পারছেন। কখন? রাস নৃত্যের পর আমরা যদি রাসলীলা দেখি, তখন গোপীরা কি করছেন, ভগবানের বিভিন্ন লীলা নিয়ে, ঠিক আছে, কেউ হয়তো ধারণ করছে, গোবর্ধন ধারণ করছে, কেউ হয়তো ভগবানের হচ্ছে যে কালীয় লীলা আছে অনুগমন করছেন। তার মানে ভগবানের যে স্বরূপ বা ভগবানের যে চিন্তা ভাবনা চেতনা, সেগুলিকে, সেই যে তন্ময়তা লাভ করছে কে? গোপীরা, ঠিক আছে। তাই বলছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত ভীষ্মদেব বলছেন কারা? যে গোপী। তিনি কেন গোপীদের কথা এখানে উচ্চারণ করছেন? কারণ ভীষ্মদেব গোপীদের কাছে প্রার্থনা করছেন যে শেষ সময়ে তোমরা আমাকে প্রার্থনা করো যাতে আমি এই ভগবানের, ঠিক আছে, পরম পদ লাভ করতে পারি, পার্থসারথী পদ লাভ করতে পারি। মুনিগণ নৃপবর্য সংকুলে হস্ত সদস্যি যুধিষ্ঠির রাজস্বী এষাং অহর্ণম উপপেদ ঈক্ষিণ মম দৃশি গোচর এষ অবীর আত্মা। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে সমস্ত মুনি, ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল, এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম, এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। তো রাষ্ট্রযজ্ঞটা, সেটা ভীষ্মদেব মানে দর্শন করছেন, ঠিক আছে, কিভাবে যে রাষ্ট্রযজ্ঞ অগ্রপূজা ভগবানকে প্রদান করা হয়, ঠিক আছে। তো সেই ভগবানের প্রতি তার যে চরণ নিবিষ্ট হোক সেটি তিনি বর্ণনা করছেন। তো ভীষ্মর প্রার্থনার শেষ শ্লোকে এখানে বলছেন, তমিমমহমজম শরীর ভাজম হৃদিষ্ঠতম আত্মকল্পিতানাম প্রতিদৃশমিব ন একধার্কম একং সমদিগতস্মি বিভূত ভেদমোহ। হরে কৃষ্ণ। এখন আমি সম্পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈত ভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। হুম। তো একদম প্রার্থনার শেষ পর্যায়ে এসে তিনি বলছেন যে ভগবানের প্রতি যে দ্বৈত ভাব সেটি সম্পূর্ণ দূরীভূত হয়ে গেছেন। এবং সাধারণ দৃষ্টিতে সূর্যকে দেখলে কি মনে হয়, বিভিন্ন পাত্রে যদি ই করা হয় সূর্য প্রতিভাত হয় মনে হয় যেন অনেকগুলো সূর্য, কিন্তু সূর্য মূলত কি? এক। আর সেটা বিষ্ণুদেব এখানে তার প্রার্থনায় উপলব্ধি করতে পেরেছেন, ঠিক আছে। তো একদম শেষ শ্লোকে এখানে বলছেন, সুত বচ কৃষ্ণ এবং ভগবতী মনোবাগ দৃষ্টি বৃত্তিভি আত্মনি আত্ম মনুষ্য স অন্তঃশ্বাস উপরমাত। সুত গোস্বামী বললেন এইভাবে বিষ্ণুদেব তার মন, বাক্য, চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তির দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হরে কৃষ্ণ।